মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের ঘর থেকে একমাত্র পয়গম্বর, কিন্তু তিনি ইমামুল আম্বিয়া, তিনি খাতামুন নবীন। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বললেন, হে পয়গম্বর আপনি দোয়া করেন, আপনি তেলাওয়াত করেন। নবীজি তেলাওয়াত করতেছেন, কি তেলাওয়াত? নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলছেন এমন একদল লোককে আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গাতে যেই ব্যক্তির কথা নবীকে বলতে বলেছেন, ওই ব্যক্তির নাম হচ্ছে বালআম ইবনে আবার। বালআম ইবনে আবার নবীজির সময়ের মানুষ নয়, সেই মানুষটা ছিল মূসা আলাইহিস সালামের সময়ের মানুষ। কি তার কোয়ালিটি? তার কোয়ালিটি ছিল আল্লাহর কাছে একবার যদি হাত তুলে দোয়া করে, এক মুহূর্ত দেরি হতো না, সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা আসলো, আসার পরে মূসা আলাইহিস সালামের সাথে যখন ফেরাউনের দ্বন্দ্ব বেঁধে গেছে, তখন ফেরাউনের লোকজন আসছে বালামের কাছে, বালাম তুমি তো দোয়া করলেই কবুল হয়, আমরা তোমার কাছে আসছি, মূসা নামে একজন আসছে যে সমাজের মধ্যে তো বিভ্রান্তি ছড়ায়, তুমি তার বিপক্ষে একটু দোয়া করো যেন সে ধ্বংস হয়ে যায়। বালাম বলল, না না না, আমি যেইগুলা কথা শুনছি আর দেখছি এই লোক সত্য হতেও পারে। কি শুনছো তুমি? বলে, শুনছি বগলের নিচে ওই লোক হাত দেয়, দেওয়ার পরে বের করে, সাথে সাথে হাত শুভ্র হয়ে যায়, আবার যেই না হাত নেয় হাত বন্ধ হয়ে যায়, আবার হাত জ্বলেও না পুড়ে না। আর কি শুনছো? আমি শুনছি তার একটা লাঠি আছে, ওই লাঠিটা সে যখন মেষ চড়ায়, চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে যায়, তখন ঘুমায় যায়, ওই লাঠিটা তখন পুঁতে রাখে। দুনিয়ার যত জাদুকর, ওই জাদুকর যদি কোনো জাদুর ক্রিয়া করে আর ঘুমায় যায়, জাদু শেষ হয়। কিন্তু ওই লোক নাকি যখন লাঠি গেড়ে দিয়ে শোয়, কোনো মেষ যদি বেরিয়ে যেতে চায়, সাথে সাথে একাই লাঠিটা উঠে যায়, উঠার পরে পিটায় পিটায় মেষগুলাকে লাইন মতো নিয়ে আসে, লাইন মতো নিয়ে আসার পরে সাথে সাথে ওই লাইন মতো তাকে একাত্র করে দেয়। এই লোক যে কাজ করে এইটা কোনো স্বাভাবিক কাজ নয়। ওই লোকের ওই লাঠি এমন পাওয়ার যে এই লাঠি দিয়ে বাড়ি মারে, বাড়ি মারার সাথে সাথে পাথর ভেঙে যায়, পাথর ভাঙার পর আরেকটা পাথর বের হয়, ওইটাকে বাড়ি দেয়। যেখানে একটা লজ তো লোহা দিয়া পাথর দিয়ে পাথর ভাঙা যায় না, অথচ সে লাঠি দিয়ে নাকি পাথর ভাঙে। বালাম ইবনে আবার যখন এইগুলা বলেছে, তখন তার সাথের লোকজন বলতে শুরু করছে, মনে করছো মিয়া এইগুলো না জেনে বুঝে আমরা তোমার কাছে আসছি নাকি? এগুলা জেনে বুঝেই তোমার কাছে আসছি, তবে তোমার কাছে আসার কারণ তোমার কাছে আগে ব্যাখ্যা করি। কি কারণ? বলে, তুমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, কয়দিন পরে ওই লোকও যদি আল্লাহর পয়গম্বর হয় তার দোয়াও কবুল হবে, তাহলে তোমার দপ্তরে আর লোক আসবে না, তোমার খানকার চলবে না, তোমার সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না। মনে করছো খালি আমাদের স্বার্থে আসছে নাকি? তোমার স্বার্থেও আসছে মিয়া, দোয়া করলে তোমারও লাভ। সাথে সাথে বালাম ইবনে আবার এই কথা গিলে ফেলে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এই মূসাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করলেন, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় বেঁচে থাকবা তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলতেছেন ওই লোকটা আল্লাহর আয়াত চিনতো, আল্লাহর আয়াত জানতো, আল্লাহর নিদর্শন তার কাছে ক্লিয়ার ছিল, চিনে বুঝে জানার পরেও সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিল, ফানসালাকা মিনহা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে এরকম কোনো লোক আছে কিনা যেই ব্যক্তিরা আল্লাহর আয়াত চিনে, আল্লাহর নিদর্শন জানে, জানা বোঝার পরেও আল্লাহর আয়াত থেকে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেয়? আছে? চিনতে পারেন নাই? আমি দুই একজন লোককে একটু চিনাই, দেখেন তো চিনতে পারেন কিনা। 27শে রমজান 28শে রমজান ঢাকা থেকে নওগাঁয় রওনা দিবে, বাসে কোনো টিকিট নাই, কোনো রকম আমিন বাজার ব্রিজের উপর থেকে বাসের ভিতরে ঢুকতে পারছে। ঢোকার পরে দেখে কোনো পা ফেলার জায়গা নাই, ভিতরে একদম বিরাট বড় গাদাগাদি অবস্থা, রডটা ধরে কোনো রকম ঝুলে আছে, পা ফেলতে পারে না, ডানে ঘুরতে পারে না, বামে ঘুরতে পারে না। এমন সময় আসরের আজান শুরু হয়ে গেছে, হাইয়া আলা সলা। ওই লোক নামাজি ব্যক্তির ভিতরের মধ্যে অস্থির এসে গেছে, নামাজটা কেমনে পড়ব, কিন্তু বাস দাঁড়ায় না, ওযু করার উপায় নাই, তায়াম্মুমের পরিবেশ নাই, দাঁড়ায় দাঁড়ায় যে নামাজ পড়বে সেই রকমও সেই জায়গার কোনো পরিবেশ নাই। ওই লোক তো সাথে সাথে অস্থির, কিন্তু তার কোনো অবস্থাই নাই নামাজ পড়ার। এরকম করতে করতে আসরের ওয়াক্তটা বের হয়ে চলে গেছে, মাগরিব হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দেন, এই লোক যে আসরের নামাজ পড়তে পারলো না, এইটা কি সে ইচ্ছায় নামাজ বাদ দিছে না অনিচ্ছায়?
কথা বললেন না, অনিচ্ছায়। কিন্তু আপনার এলাকায় এরকম কোনো লোক আছে কিনা বিএলবিতে টিএলবিতে, যেই লোক আসরের আজান হয় এরপরে তখন মোবাইল খোঁচায়, চায়ের দোকানে আড্ডা মারে, মাঠের মধ্যে কাজ করে, নানান অজুহাত দিয়ে ঘোরাফেরা করে, বাইক চালায়, ভ্যান চালায়, কোনো কাজ নাই, কিন্তু তারপরেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না। ও জানা বোঝার পরেও নামাজ বাদ দেয়। এই লোকটা যে নামাজ বাদ দিল ওইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন, ভালো করে নবী আপনি জানাই দেন না, বা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন ব্যক্তির কথা যার কাছে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাকা মিনহা, সে জেনে বুঝে ওখান থেকে সে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ জানান। আল্লাহ নবীকে বলছেন ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ বলছেন সে দ্বিতীয় একটা অপরাধের মধ্যে প্রবেশ করবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার সাথে সাথে শয়তান পিছে লেগে যায়, আর একবার যার পিছে শয়তান লাগে ফাকানা মিনাল গাওয়িন, নিশ্চিত থাকেন সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। এই জায়গায় কথাটা একটু বোঝার আছে, ভালো করে খেয়াল করেন। অনেক সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, আপনারা করেন কিনা দেখেন তো। আয় বিচ্ছাই, খবরদার শয়তানি করবি না, বান্নামি করবি না, এই কাজ শয়তানি কাজ, এটা তুই করবি না, বলি কিনা? তার মানে কি আপনি যেই কাজটার থেকে তাকে নিষেধ করছেন, বুঝাচ্ছেন এই কাজটা শয়তানি কাজ, এই কাজ করলে তুমি শয়তানের অনুগামী হবা। কিন্তু আল্লাহ বলছেন এই জায়গায় ভিন্ন কথা, যে একবার জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর হুকুম থেকে নিজেকে সরায় নেয়, আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতান, শয়তান তখন তার অনুসরণ করে, সে শয়তানের অনুগামী হয় না। ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন শয়তান তখন তার পিছে লেগে যায়, আর একবার শয়তান যখন কারো পিছে লাগে তখন সে নিশ্চিত পথহারা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ এই জায়গায় 2টা অপরাধের কথা বললেন। আল্লাহ বলছেন নবীজি আপনি সামনে বের হন। নবীজির কাছে আয়াত আসলো ওয়ালা ওয়াশিনা লারাফানাহু বিহা, হে নবী আপনি বলেন ওই মানুষগুলা যদি মেনে নিত, আল্লাহর আয়াত যদি নিজের জীবনে জেনে বোঝার পরে অস্বীকার না করে নিজের জীবনে অনুসরণে লেগে যেত, আল্লাহ বলছেন ওয়ালা ওয়াশিনা, যদি আমি চাইতাম লারাফানাহু বিহা, এইটার দ্বারা তার মর্যাদা আমি আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু এই ব্যক্তি আল্লাহর আয়াত জেনে বুঝে কেবল অস্বীকার করে, শয়তানের অনুগামী হয় নাই, সে আরো 2টা অপরাধে নিযুক্ত হলো, সে আরো 2টা অপরাধ নিজের জীবনে নিয়ে ফেললো। তাহলে জেনে বুঝে বলেন, আগে ছিল অপরাধ 2টা, পরে হলো 2টা, টোটাল অপরাধ কয়টা? হয় নাই। কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি করেন, হাত একটু তাড়াতাড়ি করেন, এরকম করে আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, হাত তুলে দেখাতে হবে 4টা। তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তুলতে হবে। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ দিলাম, হাত নামান। ওই যে মুরব্বী হেলান দিয়ে আছেন আপনি খুঁটির গোড়ায়, হ্যাঁ বহুত আরামে বসছেন কিন্তু চাচা, হাত নামান, রেডি করেন সবগুলা। টোটাল অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ। হাত নামান। চিন্তা করতেছে কি এক হুজুর নিয়ে আইছে, হাত তোলো না, হেরে বিধি কিচ্ছি করে ফেললো, তাই না? এগুলো কারণ আছে ভাই, অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না, ঠিক কিনা? কালকে যাই গল্প দিবে, একটা বক্তা আনছিল ফাটাফাটি, জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। এই ফাটাফাটির কাম নাই, এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে টোটাল অপরাধ কয়টা? 4টা। আগে বলছি 2টা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তাদের মর্যাদা আসমানে উঠাইতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তিরা 3 নম্বর আর একটা অপরাধে প্রবেশ করলো, সেইটা হচ্ছে তারা নিরেট দুনিয়াদার হয়ে গেল। আখলাদা আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু, 4টা পা যাদের, মাথা আছে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, মাঝে মাঝে মাথা উঁচু করে, কিন্তু তার ন্যাচারাল দিকটাই হচ্ছে সব সময় মাথা নিচু করে রাখা। একটা প্রাণীর নাম এরকম বলেন দেখি, আরেকটা প্রাণীর নাম বলেন।
আরেকটার নাম বলেন। তা আমাদের এই যে গরু, ছাগল, মহিষ, অনেক সময় ছাগল অবশ্য দেখা যায় দুই পা একটু মাঝে মাঝে উঁচু করে, ঠিক কিনা? কিন্তু এটা তার নেচার নয়, আবার নামায় ফেলে। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি মানুষকে মাথা উঁচুকারী সৃষ্টি হিসাবে করেছিলাম। একমাত্র মানুষই সেই প্রাণী যেই প্রাণী মাথা উঁচু করতে পারে। আল্লাহ তিন ধরনের প্রাণী সৃষ্টি করেছেন মুকিব্বান আলা ওয়াজহি, একদল সরীসৃপ সবসময় সিজদায়, আরেক দল রুকুতে, আর মানুষ কেবল মাথা উঁচু করতে পারে। কিন্তু এই মানুষ মাথা উঁচু করলেও পৃথিবীতে সকল প্রাণীকে সে একমাত্র ধারণ করতে পারে। আল্লাহকে প্রকৃতার্থের সব হালতে আল্লাহ রাব্বুল আমিনের বরত্বের ঘোষণা দিতে পারে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, সানা পড়ে, ফাতিহা পড়ে, এরপরে সূরা পড়ে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যায়। যখন রুকুতে যায় দুনিয়ার সবগুলা চতুষ্পদ জন্তুর মতো হয়, কিন্তু রুকুতে যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমি যখন মাথা নিচু করছি আমার রব সবচেয়ে বড়। এরপরে আল্লাহ বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আমার বান্দা যা যা প্রশংসা করেছে সব আমি শুনেছি বান্দা। রব্বুল আলামিন বলতেছেন, এরপরে বান্দা খুশিতে বলে রব্বানা লাকাল হামদ। ওইটা বলার পরে বান্দা এরপরে সিজদায় চলে যায়। দুইটা হাত, কপাল, নাক, দুইটা হাঁটু, দুইটা পায়ের মাথা দিয়ে যখন সরীসৃপের মতো একদম লেগে যায় মাটির সাথে, তখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে আমার রব সবচেয়ে বড়। আল্লাহ বলছেন মানুষ ছাড়া কেউ এই সাক্ষ্য দিতে পারে না, অথচ ওই মানুষ এমন অদম হয় ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে যায়, হালাল হারাম কোনো বিবেচনা করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো তোয়াক্কা করে না, নিরেট দুনিয়াদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এরকম লোক আছে কিনা? চিনতে পারেন নাই? আমি দু একজনকে একটু চিনাই, দেখেন তো আমাদের সমাজে আছে কিনা। আপনি ঈদের মধ্যে বাজার করতে গেছেন, অথবা নওগাঁ শহরে গেছেন, রাজশাহীতে গেছেন, যাওয়ার পরে দোকানে কেনাকাটা করবেন, আপনাকে দেখে সাথে সাথে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। আছে না ভাই? বাপ দাদার জন্মে আপনাকে দেখেনি বানাইছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে আপনার থেকে 500 টাকা কাল্লা কাটছে। আছে কিনা? দুপুর 12টার সময় গেছেন, বলছে তুই আমার বৌনির কাস্টমার। আরে বদমাইশ, এর আগে সকাল থেকে 100 জনের কাছে বেচা আছে, ঠিক কিনা? মাল হালাল, সব হালাল, দোকান হালাল, কামাই হালাল, কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে দুনিয়া 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 তার মাথায় ঢোকার কারণে কোনো হালাল হারাম বিবেচনা করে নাই। এরকম ব্যবসায়ী আছে কিনা? ব্যবসায়ীর কথা বললাম, অনেকে চিন্তা করছে যে আমি তো নাই এর মধ্যে, কিন্তু নওগাঁতে অনেক মুরব্বী আছে, এত বড় দাড়িওয়ালা, হাতের মধ্যে সকালবেলা কোদাল নেয়, নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন বলছে শশা এত সকালবেলা আপনি মাঠের দিকে যাচ্ছেন? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছে কোপানোর জন্য। আসলে কোপাতে যাচ্ছে ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই, উনি আগে ভাগে আইল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এই এলাকায় এরকম কোনো চাচা নাই? আরে কথা বলেন। ও মুরব্বী, আপনার জমির এই 4 আঙ্গুল ঠেলছেন আপনি, আপনার 1 বিঘার খাজনা ঠিক, খারিজ ঠিক, সিয়ার ঠিক, এসার ঠিক, সব ঠিক, এই 4 আঙ্গুল আপনার না। ওইটাতে আপনি হয়তো দেখা যাচ্ছে 5 কেজিও ফসল পান নাই, 100টাও গোছ লাগান নাই। আপনি এদিকে পাইছেন 1 বিঘায় 20 মণ, আর ওখানে 5 কেজি। এই দুইটা হালাল হারাম মিশায় ফেলছেন। এই লোক সামলাতে পারে না, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে এরকম নামাজি মুসলমান ও সমাজে আছে কিনা? কেমনে তাইলে হইল? আপনি আপনার জীবনে নিরেট দুনিয়াদার হয়ে গেছেন, আপনার দুনিয়া আপনার স্টাইলে চলে, আপনি এখানে কারো হিসাব করেন না। আছে কিনা? অনেক লোক এরকম খুঁজে পাবেন, দেখবেন কবে আব্বা মরে গেছে বলছিল বোনের সম্পদটা ফেরত দিয়ে দিস, ঠিকঠাক মতো মুরব্বী মরার বয়স হয়েছে, বলছে ভিটার জমির ভাগ নেওয়া লাগে না, নিলে সংসারে বোন বরকত হয় না। থাবড়া আনো দরকার বেটা, তুই বাপের ভিটায় বসে বোনের ভিটার জমি না নেওয়ার নসিহত করিস। আছে কিনা? খালি আছে মানে বহুত খুঁজে পাবেন আপনি। বাপরে, নওগাঁ অঞ্চলে তো এখন হজে যখন যায়, হজে যাওয়ার সময় একটা আগে অনুষ্ঠান করা, এটা এখন একটা ওয়াজিব পর্যায়ের আমল, ঠিক না ভাই? বড় গরু আর কয়টা টাকা লাগালে বউকে হজে নিয়ে যাওয়া যাইতো, কি কন?
এইরকম খাওয়া দাওয়া করাইছে, খাওয়া দাওয়া করে বলছে আর ফিরবো কি ফিরবো না বলতে পারি না বাবা, কতদিন বাসি না বাসি ঠিক নাই। বলে টলে মেয়েদেরকে নিয়ে আসছে বাড়িতে, নিয়ে বলছে মা তোদের বিয়ের জন্য অনেক খরচপাতি গেছে, অনেক কিছু গেছে, আসার সময় তোর জন্য সোনা নিয়ে আসবো, নাতির জন্য আংটি নিয়ে আসবো, মালা নিয়ে আসবো, এ নিয়ে আসবো। মা শোন, 20 বিঘা জমি, 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়েকে কৌশলে কৌশলে 1.5 বিঘা 1.5 বিঘা 3 বিঘা দিয়া, মেয়েদেরকে বুঝ দিয়া, বাকি সব ছেলেদেরকে লিখে দিয়া মক্কাতুল মুকাররমায় হাজী সাহেব রওনা হয়ে গেছে। খানায় কাবায় যাওয়ার পরে হাজী সাহেবের পিক আপ দেখে কে হাজির কান্নার ঠেলায় লোকজন বলছে বাপরে বাপ, সব হাজি কান্দে, কিন্তু এই হাজি এত কান্দে আর দোয়ায় শরিক হয়। দোয়ায় শরিক হয়ে দেখে হাজি বলতেছে আল্লাহ আচ্ছার আগ দিয়ে একটু ভুল করে ফেলছি, একটু ভুল, আল্লাহ ছেলে আর মেয়ের মধ্যে আল্লাহ সম্পদ যেটা দেওয়ার কথা ছিল একটু এলোমেলো হয়ে গেছে, খানায় কাবা দেখলে আল্লাহ সব গুনাহ মাফ হয়, মেহেরবানি করে তুই আমার গুনাহ মাফ করে দে। বুঝে থাকলে বলেন কাজ হবে। ওই হাজী সাহেব কান্দে কান্দে যদি খানায় কাবার চত্বরে বন্যা এনে ফেলে, কিন্তু বান্দার হক নষ্ট করলে রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবে না, ঠিক কি না? রাস্তার খোয়া খেয়ে ফেললেন, রাস্তার পিচ খেয়ে ফেললেন, এলাকার রড খেয়ে ফেললেন, ব্রিজ খেয়ে ফেললেন, দেশ খেয়ে ফেললেন, আর ফুস করে দেশ থেকে বাইরে হয়ে চলে গেলেন। মনে করলাম বেঁচে গেলাম, বাঁচা এত সোজা না, কেবল ধরা শুরু। কেমনি আপনি এত সোজাই মনে করলেন বাঁচা? বহুত ঠেলা আছে। আপনাদের এলাকায় ফুটবল খেলা হয়? কথা বলেন। ফুটবল খেলার মাঠ এই যে মধ্যে মাঠ, এইখানে গোল, এইখান থেকে খেলা শুরু হয়, বার থাকে এই জায়গায়, বলদ প্লেয়ার না হলে ডাইরেক্ট কেউ মারে না, এখান থেকে টোকাতে 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 ডিয়ের মধ্যে আনে, তার মধ্যে শুট করে টার্গেট করে গোল দেওয়া লাগে। কেবল তো তুমি বাড়াইছো দেশ থেকে, এখনো তো শট আসলটা হয় নাই, ডাইরেক্ট শট হবে জাহান্নাম যদি তওবা না করো, ঠিক কি না? মায়ের দেখছো কি? এরা ভালো করে বোঝেন তাহলে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, অনেকের কলিজার ভিতর কিন্তু জ্বলতেছে, আছে না? আমরা চিনি, আমরা মলম এখন পর্যন্ত জায়গা মতো দিচ্ছি না, জায়গা মতো মলম দেওয়া হবে ইনশাল্লাহ। বলেন মলম দেওয়া বোঝেন নাই না? ওই এক লোক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে গেছে, যায় বলছে দেখেন ডাক্তার আমার পা ফুলে বোম হয়ে গেছে, বলতেছে ওষুধ তো খাবেন আর যেখানে ব্যথা পাইছেন এই মলম লাগাবেন। ওই লোক মলম নিয়ে এসে 3 দিন লাগায় ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যায় দেখে পা একটুখানি ফুলে উঠছে, বলছে মলম লাগান নাই? লাগাইনি মানে? হাইরে কষ্ট করে লাগাইছি, প্রতিদিন সকালবেলা ভ্যান ভাড়া করে যাই মলম লাগাই আসছি। বলছে তার মানে? বলতেছে আমি তো আম গাছের থেকে পড়ে গেছিলাম, পরে শিকড়ে লাগছিল, আপনি বলছিলেন যে যে জায়গায় লাগছে ওই জায়গায় মলম লাগাতে, তা আমি এক এক দিন এক এক পাইল মলম আমের শিকড়ে লাগাইছি। কারণ আমের শিকড়ে মলম লাগালে কি কাজ হবে ভাই? মলম এখনো আমরা লাগাইনি, এখনো শিকড় পর্যন্ত দেওয়া হচ্ছে। দিন আসলে টের পাবে। মিথ্যা মামলায় যত আলেমকে ফাঁসানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, প্রত্যেকটার হিসাব বরাবর করা হবে। এত সহজ না। ভালো করে খেয়াল করেন তাহলে। 3 নম্বর, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, হালাল হারাম চিনে, সব বোঝে, কিন্তু নিরেট দুনিয়াদার। এটা 3 নম্বর। কয় নম্বর? 4 নম্বরে আল্লাহ বলছেন নবী আপনি বলেন তাদের 4 নম্বর অপরাধ কি ছিল? 4 নম্বর অপরাধ ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলা তাদের জীবনটা মন পছন্দ জিন্দেগি, আল্লাহকেও মানে, ইসলামও মানে, আবার যেখানে তার লাগে না সেই জায়গাতে আবার নিজের অন্তর ও তার ইলাহ। এরকম মুসলমান নিয়ামতপুরে নাই? বুঝে বলেন।